মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। চালকের বক্তব্য, সে টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে নেমেছিল। ফিরে এসে দেখে গাড়ি ওই জায়গায় নেই। যাত্রীদের মধ্যেই কেউ চালাচ্ছিল এমন অনুমান তার। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণেই ডিভাইডারের সাথে ধাক্কা লাগে, উল্টে যায় গাড়িটি। দিনের শুরুতেই মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটল মারাত্মক সড়ক দুর্ঘটনা। প্রাইভেট কার উল্টে স্বামী স্ত্রী সহ নিহত হন ৩ আরোহী। পুলিশ জানায়, আরমান ও রাইসা দম্পতি ঢাকা থেকে একটি প্রাইভেট কার ভাড়া নেন। সাথে ছিল তানজিল ও রবিন নামে আরও ২ বন্ধু। হাতিরঝিল ঘুরে তারা পৌঁছান মাওয়ায়। সেখান থেকে ঢাকা ফেরার পথে হয় এই দুর্ঘটনা। গাড়িটা আসলে মূলত মাওয়ার দিকে আসছিল। আসার পরে ওই গাড়ির যে চালক সহ টোটাল ৫ জন ব্যক্তি ছিল সেখানে। চালকটা হঠাৎ ওয়াশরুমে যাওয়ার কারণে গাড়িতে থাকা যাত্রীর ভিতর থেকে যে কোনো একজন লোক গাড়িটা নিয়ে স্টার্ট দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ১৬ বাস স্ট্যান্ড নামক স্থানে আসলে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গাড়িটা উল্টে যায়। গাড়ির চালক জানায়, প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলেন তিনি। ফিরে এসে গাড়ি দেখতে না পেয়ে ফোন দেন মালিককে। তখন জানতে পারেন শ্রীনগরের ১৬ ঘরে দুর্ঘটনায় পড়েছে গাড়িটি। আমি পার্কিং করে এসি সাইডে বাথরুমে গেছি, আইসা দেখি যে আমার গাড়ি নাই। মালিকরে ফোন দিলাম যে ভাই গাড়ি তো দেখি না, ওগো দেখি না। গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার কাছে পথচারী ফোন দিয়েছিল। অতিরিক্ত গতির কারণে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে প্রাণ হারান আরমান ও তানজিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাইসাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ১৬ যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি প্রাইভেট কার উল্টে যায়। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহতদের উদ্ধার করে হসপিটালে প্রেরণ করলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। নিহত আরমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাইসার বাড়ি পিরোজপুর এবং তানজিলের বাড়ি ঢাকার দোহারে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।